তুমি বলো দেখি বাংলাদেশের সবচেয়ে বেশি ফেমাস নায়ককে? সাকিব খান, তাই না? সাকিব খানের রিসেন্ট ট্রেন্ড খুবই ভালো, তার মুভিগুলো খুবই সুন্দর হচ্ছে, কালচার পশ পিপলদের দেখার মতো হচ্ছে। বাট তার আগেকার যেগুলো হলো বাংলাদেশের সিনেমা হলে যে সিনেমাগুলো চলে তার বা বাকিদের, এই সিনেমাগুলো তোমরা কখনো দেখছো কিনা জানি না, মেজরিটি কিন্তু দেখার মতো না। কিন্তু তার কিন্তু এই নতুন সিনেমাগুলোর আগে থেকেই একটা ভয়াবহ অডিয়েন্স বেস। এই অডিয়েন্স বেস কারা? এই যে এই জনসংখ্যাটা, ঠিক আছে? যত ভালোই নায়ক নায়িকা দাও না কেন, তোমার ওই যে একটা ছাপ্পি টাইপের টিক 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 নাচ আনতে স্টোরি লাইন বা তার কিছু নাই, একটা কড়া নাচ থাকবে, কড়া ভালোবাসা থাকবে, মারামারি থাকবে, তারপর হলো ভিলেন আসে ধরে নিয়ে যাবে, তারপর হিরো যায় বাঁচা নিয়ে আসবে। এই জিনিসই কিন্তু খায় একটা বড় অডিয়েন্স। এই এতগুলো কথা তোমাদেরকে কেন বলতেছি? এখানে সিম্পলি তোমাকে বুঝতে হবে যে তোমার কম্পিটিশন খুব খুব লিমিটেড সংখ্যক মানুষজনের সাথে। তোমার এই ছাপ্পি টিকটকার অডিয়েন্সের সাথে তোমার মেজরিটি অফ দ্য টাইম কম্পিটিশন, এবং এরা তার সাথে কম্পিটও করে না। দে আর ইন এ হোল ওয়ার্ল্ড অফ দেয়ার্স, মানে ওদের জগৎটাই একরকম, ঠিক আছে? ওরা ওদের মতো একটা জগতে থাকে। সো যখনই আমরা কম্পিটিটিভ ওয়ার্ল্ডের কথা বলি যে তোমাকে লাইফে সফল হতে হবে, লাইফে উঠতে হবে, টাকা কামাইতে হবে, চাকরি পাইতে হবে বা চান্স পাইতে হবে, ভালো জব করতে হবে, ইউ আর কম্পিটিং উইথ এ ভেরি স্মল গ্রুপ অফ পিপল। মেবি দ্যাট নাম্বার ইজ অনলি 10% অফ দ্য পপুলেশন। অর্থাৎ তোমার ক্লাসে যদি তুমি বলো ভর্তি পরীক্ষার কথাই বলি, ঢাবিতে মোটামুটি এভারেজে 80,000 থেকে 1 লাখ মানুষজন পরীক্ষা দেয়। এই 1 লাখের মধ্যে 70,000 মানুষজনের আসলে ঢাবিতে বসা উচিত না, ঠিক আছে? এই 70,000 মানুষজন যদি অ্যাকচুয়ালি পাবলিকলি তুমি এদের কোচিং এর পারফরমেন্স বা পড়াশোনার পারফরমেন্স তুমি জানতো, তুমি এদের জুতা খুলে মারতো যে ভাই তুই কেন পরীক্ষা দিচ্ছিস, বাট না এরা দেয়। আবার ধরো মেডিকেল এরকম 2 লাখ মানুষজন দেয়, 2 লাখের মধ্যে 1,50,000 মানুষজন মেডিকেলে বসা উচিত না, কিন্তু বসে। তো আলটিমেটলি যেটা বুঝাচ্ছি যে এই যে 80,000 মানুষজন ইউজলেস, বাট 20,000 হলো মোটামুটি প্রিপারেশন নিয়ে যায়। এর মধ্যে কম্পিটিশন হয় হলো 10,000 এর মধ্যে। এটা প্রত্যেকটা পপুলেশন গ্রুপের মধ্যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের যে কার্ভ থাকে, কার্ভের এই যে সামনের দিকে ছোট্ট স্লোপের আশপাশের যে পার্সেন্টেজ অফ পপুলেশন, এদের মধ্যে কম্পিটিশনটা হয়। সো তুমি যদি অ্যাকচুয়ালি বাংলাদেশে সাকসিড করতে চাও, তোমাকে অ্যাকচুয়ালি 18 কোটি মানুষের সাথে কম্পিটিশন করতে হয় না, যদিও এটা বলতে হয় 18 কোটি, হ্যাঁ অ্যাকচুয়ালি সবার সাথে কম্পিট করতে হয়, বাট অটো কিছু মানুষজন বাদ হয়ে যায়, ঠিক আছে? 10% অডিয়েন্সের সাথেই তোমাকে মূলত লাইফে ফাইটটা দিতে হবে, এবং মূলত এই 10%ই সবাই মোটামুটি তোমার মতো চালাক। সো এই 10%-এর চালাক মানুষজন, যাদের আইকিউ একটু বেশি, যারা একটু সিভিলাইজড কালচার, তো তাদের মধ্যে আবার ডিফারেন্সিয়েটটা করা যায় যে এদের মধ্যে কে বেশি স্কিল, বেশি হার্ডওয়ার্কিং, বেশি সচেতন, ঠিক আছে? বেশি মানে নিজের লাইফ নিয়ে সিরিয়াস, নিজের লাইফ নিয়ে অবসেস, কে নিজের বেটারমেন্ট করতেছে, তখন তুমি হলো বুঝতে পারবা যে তোমার ওই সিম্পলি কয়েকটা কাজ করলে কিন্তু তুমি আগায় যাও। সো আমার এই ভিডিওটার বার্তা খুবই সিম্পল। মেজরিটি অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এবং আওয়ার কান্ট্রিও নেই, সাবকন্টিনেন্টটার দিকে তাকাও, তুমি যদি জাপান, চায়না বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দিকে যাও, ইউ উইল বি অ্যাস্টনিশড। তাদের পপুলেশনে এত পরিমাণ রিটার্ডেড না, কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের একটা বড় সংখ্যক পপুলেশন ইজ ফুল অন রিটার্ডেড ব্যাকফুট পিপল, ঠিক আছে? অর্থাৎ এরা আশপাশের, আমরা, তোমরা যদি কেউ বিদেশে যায় থাকো, যদি কেউ চায়না, আমেরিকা, ইউরোপ, জাপান এইসব দেশে যায় থাকো, একবার যদি যাও তুমি বুঝবা যে আমরা 100 বছর পিছিয়ে আছি নিম্নে করে, ঠিক আছে? এবং যে কোনো টেকনোলজি বিদেশে যাওয়া হয়, যে বিদেশে যে স্টার্ট আপ, এই যে এডটেক মেডটেক আমাদের দেশে আসলে, এটা 2020 সালে, সেখানে কোর্সেরা, ইউডেমি, এগুলো 2000 সালের দিকে ওদের দেশে মনে করো প্রতিষ্ঠিত, ঠিক আছে? সো আমাদের একটা কেবল উঠতেছে, আমি আমার ইন্ডাস্ট্রির কথা বললাম। সো যে কোনো সময় বিদেশের চেয়ে আমরা প্রায় 20 ইয়ার্স পিছানো, 20 বছর পিছানো। সো মাই অ্যাডভাইস টু ইউ দিস, যে এই রিটার্ডেড জনগোষ্ঠীর মধ্যে ঢোকা যাবে না, এক। এবং যারা আমার ভিডিও দেখতেছো, আই ক্যান অ্যাসিওর তুমি রিটার্ডেড না, নাহলে তুমি আমার দেখতা না, তুমি টিকটক দেখতা, ঠিক আছে? দ্বিতীয় যেটা, সেটা হলো তুমি যত কম্পিটিশন যে পরিমাণে ভাবো যে আল্লাহ আমার ক্লাসে এতজন, আল্লাহ এইচএসসি পরীক্ষা 12 লাখ দেয়, আরে বিসিএস দেয় 2 লাখ 4 লাখ, এত মানুষের সাথে তোমার কম্পিটিশন না। তোমার কম্পিটিশন হলো টপ 10%-এর সাথে। এই 10%ই ফাইট করে বাংলাদেশের টপ পজিশন নেওয়ার চেষ্টা করে, 10% থেকে 1% গোটা কান্ট্রিটাকেই নিয়ন্ত্রণ